বাঁধো। আর আমাদের এখানে আছে শুভেন্দু অধিকারী, হ্যাঁ, যে অধিকারী ওকে অনেকে কি অনেক রকম অনেকজন ব্যাখ্যা করে, তা আমি আরও অত বলছি না। আমি বলেছি রমজান মাসে আমার পবিত্র মুখে আমাদের আজে বাজে কথা বেরোবে না। শুভেন্দু অধিকারী তিনি কি করছেন, তিনি আমাদের তৃণমূলে যখন ছিলেন তখন কিন্তু ইফতার পার্টির সময় এই রমজান মাসে মাথায় টুপি দিয়ে যে দোয়া করতেন। হ্যাঁ, এখন উনি বিজেপি চলে গেছে। কেন চলে গেছে? তৃণমূলে দেখো ভাই, হাঁটতে চলতে গেলে হোঁচট লাগবে। যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না। যে হাঁটে তার হোঁচট লাগে, যে হাঁটে না তার হোঁচট লাগে না। আজকের আমরা উপস্থিত হয়েছি জয়নগর 2 নম্বর ব্লকের অধীনে বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশে 208 নম্বর বুথ শাহজাদাপুর অঞ্চলে। এখানে আমাদের প্রধান সাহেব আছেন, এই বুথের মেম্বার আছেন। আমরা এই বুথে উপস্থিত হয়েছি এই জন্য, আজকের এই বুথের মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্প এই বুথে কাজ চলছে। রাস্তা, টিউবওয়েল, লাইট, ড্রেন, বিভিন্ন রকম প্রকল্প কাজ চলছে। বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশে বিধায়ক বিশ্বনাথ দাসের একাধিক উন্নয়ন এই বুথে চলছে, এই বুথে হয়েছে। তাই এই বুথের সমস্ত নেতৃত্ব আছে এবং এই বুথের আমার মায়েরা, দিদিরা, বোনেরা তারা প্রত্যেকে আছে। 208 নম্বর বুথে আমরা কিন্তু আজকের এখানে একটা পাড়া বৈঠক করলাম। এখানে আজকের এলাকার মানুষের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে থাকবো, এই অঙ্গীকার কিন্তু তারা করলেন। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প বাংলাকে সুন্দরভাবে সাজিয়েছেন, কিন্তু কেন্দ্রের হিটলার বিজেপি সরকার তারাকে বাংলাকে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য, উন্নয়নকে বন্ধ করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করে তারা বাংলাকে অশান্তর একটা চক্রান্ত করেছে। আপনারা জানেন এসআইআরকে সামনে রেখে আজকে যেভাবে মানুষকে হয়রান পেরেশানি করিয়েছে, এসআইআরকে মানুষের লাইনে দাঁড় করিয়েছে, মানুষকে বিপদের মুখে হতে হয়েছে। এই কেন্দ্রের হিটলার বিজেপি সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চলেছে। বিজেপি সরকারের কোনো উন্নয়ন নেই। 11 বছর দিল্লি ক্ষমতায় মসনদে বসে আছে, তাদের মধ্যে কোনো প্রকল্প নেই, তাদের মধ্যে কোনো উন্নয়ন নেই। তাদের মধ্যে একটাই উন্নয়ন আছে, সাম্প্রদায়িক দাঙ্গাকে সামনে রাখা, তাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধানো, আর সেই সাথে আইএসএফকে লাগিয়ে দিয়েছে, আর ওই হনুমানকে লাগিয়ে দিয়েছে। কীভাবে পশ্চিমবাংলার শান্ত বাংলাকে অশান্ত করা যায়, পশ্চিমবাংলার সাধারণ মানুষকে কীভাবে বিপদের মুখে ফেলে দেওয়া যায়, এইরকম একটা চক্রান্ত নিয়ে আজকের কিন্তু সারা পশ্চিমবাংলার বুকে কিন্তু অশান্তি করার একটা চক্রান্ত নিয়েছে। আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার মানুষ কিন্তু এর উপযুক্ত জবাব কিন্তু দিয়ে দেবে, সেটা আপনারা অবশ্যই পাবেন এই মানুষকে এত পেরেশানি করার জন্য। তাই আমি বলতে চাই, আগামী দিনে যে নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং তৃতীয়বারের জন্য জয়নগর বিধানসভা প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস তিনিও বিধায়ক হবেন। তাই আগামী দিনে আমরা জয়নগর বিধানসভা এগিয়ে চলবো বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে। তাই বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস জিন্দাবাদ। উন্নয়নের সাথে তৃণমূল কংগ্রেসের পক্ষে জনগণ আগামী দিনে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের সাথে জয়নগর বিধানসভার শাহজাদাপুর অঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আগামী দিনে এগিয়ে যাচ্ছে। এই কেন্দ্রের হিটলার বিজেপি সরকারকে দেশ থেকে নিপাত করো, এই কেন্দ্রের হিটলার বিজেপি সরকারকে দেশ থেকে নিপাত করো। এই অমিত শাহের দেশে কোনো ঠাঁই নেই, এই অমিত শাহকে এই দেশ থেকে দূর হটাও, এই শুভেন্দু অধিকারীকে এই দেশ থেকে দূর হটাও। যারা উন্নয়নের নামে বদনাম করার চেষ্টা করছে এই দেশ থেকে, সেই বিজেপি সরকারকে দূর হটাও, বিজেপি সরকারকে দূর হটাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয়নগর বিধানসভার প্রিয় বিধায়ক বিশ্বনাথ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।